আব্দুল খান জামাল ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউকে ট্রাস্ট অলংকারী কর্তৃক আয়োজিত আপনাদের এই উপজেলার কৃতি সন্তান বিএনপির অত্যন্ত নিবেদিত এবং নির্লোভ একজন নেতা, বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, সিলেট জেলা বিএনপির সাবেক সংগ্রামী সহসভাপতি, জিয়া পরিবারের প্রতি যার অকুণ্ঠ আস্থা, ভালোবাসা, বিশ্বাস ছিল, আমাদের প্রিয় নেতা ইলিয়াস ভাই এবং ইলিয়াস ভাইয়ের পরিবারের প্রতি যিনি অত্যন্ত আনুগত্যশীল ছিলেন, দলের দুর্দিনের পরীক্ষিত নেতৃত্ব, ব্যক্তিগতভাবে যিনি আমারও একজন অভিভাবকের মতো ছিলেন, শ্রদ্ধেয় মুজাহিদ আলী ভাইয়ের স্মরণে আয়োজিত আজকের এই স্মরণ সভা এবং দোয়া মাহফিলের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা ছাত্রদলের মেধাবী নেতৃত্ব। আজকে যে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে, আপনারা বাংলাদেশে হাসিনা মুক্ত বাংলাদেশে যে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে, সর্বশেষ স্বৈরাচার এরশাদের পতনের কিছুদিন আগে যে ডাকসু নির্বাচন হয়েছিল, সেই ডাকসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মনোনীত প্যানেল থেকে যিনি কুয়েত মন্ত্রী হলের এজিএস নির্বাচিত হয়েছিলেন, আজকে আমাদের প্রিয় নেতা খুনি হাসিনার গুমের শিকার ইলিয়াস ভাইয়ের গুমের পর থেকে এই অঞ্চল তথা সিলেটের বিএনপিকে আগলে রাখার জন্য দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, এই জনপদের মাটি এবং মানুষের প্রিয় নেত্রী জনাবা তাহসিনা রুশদীর লুনা বাবি। আজকের এই অনুষ্ঠানের প্রধান আলোচক দলের অত্যন্ত পরীক্ষিত নেতৃত্ব, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, ছাতক দুয়ারা থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য, আমার অত্যন্ত প্রিয় বড় ভাই, আমাদের প্রিয় নেতা জনাব কলিমউদ্দিন আহমেদ মিলন ভাই, আমাদের এখানে উপস্থিত বিশেষ অতিথি বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌস আলী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির সহসভাপতি লিলু মিয়া চেয়ারম্যান, আমাদের স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা শাকিল মুর্শেদ, আমাদের জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল, আমাদের বিশ্বনাথের পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুল, আমাদের সাথে সিলেট থেকে আসা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এবং দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব নুরুল আমিন সহ বিশ্বনাথের বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দলের নেতৃবৃন্দ, এই এলাকার সর্বস্তরের জনসাধারণ, এই শিক্ষা প্রতিষ্ঠান তাহির আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র শিক্ষক সহ যারা এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, তাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে অত্যন্ত সংক্ষেপে দুটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। প্রিয় ভাইরা, যেহেতু এটা শোকসভা, এই মরণশীল পৃথিবীতে আমরা কেউ থাকবো না, আমরা একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে। আমরা চলে যাবার পরে যদি মানুষ আমাদের জন্য দোয়া করে, আফসোস করে, স্মরণ করে, তাহলে এই জীবনই সার্থক। সেই বিষয় বিবেচনায় যদি আমরা নেই, তাহলে আমি মনে করি যে মুজাহিদ ভাই একজন সফল মানুষ, একজন সার্থক মানুষ, যে তার মৃত্যুর পরে আপনারা আজকে তাকে স্মরণ করে এই স্মরণ সভা করেছেন, দোয়া করেছেন,
এটা একটা মানুষের জীবনের সবথেকে বড় পাওয়া। আর আমার দেখা মুজাহিদ ভাই একজন বিএনপির নেতার পাশাপাশি আমার বাড়ি ফেঞ্চুগঞ্জে ওনার আত্মীয়তা থাকার কারণে ওনার সাথে আমার ব্যক্তিগত অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল। একজন মানুষ বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলের উপজেলার প্রতিষ্ঠাতা সভাপতি, জেলার সহসভাপতি হওয়ার পর অত্যন্ত সহজ সরল এবং সাদা মাটার জীবন যাপনের অধিকারী ছিলেন আমার দেখা। এই রাজনীতিতে এখন মানুষ অত্যন্ত জটিল, অত্যন্ত কুটিল চরিত্র হয়। এই সময়ে মুজাহিদ ভাই একজন ব্যতিক্রমী মানুষ ছিলেন, একজন সহজ সরল মানুষ ছিলেন, একজন আপাতমস্তক বিএনপিকে যিনি হৃদয়ে ধারণ করতেন, লালন করতেন, জিয়া পরিবারকে যিনি মনে প্রাণে ধারণ করতেন, লালন করতেন, আমাদের নেতা ইলিয়াস ভাইকে যিনি মনে প্রাণে ভালোবাসতেন, ধারণ করতেন, লালন করতেন, ইলিয়াস ভাইয়ের অবর্তমানে ভাবি সহ ইলিয়াস ভাইয়ের পরিবারকে যিনি আপন ভাবতেন, এই মানুষটির নামে হচ্ছে মুজাহিদ আলী। আমি আজকের এই সভা থেকে আল্লাহ তাআলার কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করি, মুজাহিদ ভাই সহ এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, শমসু চেয়ারম্যান সহ ইলিয়াস ভাই গুমের পরে যারা 3 জন শাহাদাত বরণ করেছে, আল্লাহ তাআলা যেন তাদের সকলকে জান্নাতবাসী করে। আজকে শেষ একটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করবো। যেহেতু শোকসভা, অনেক কথা বলার ছিল, রাজনৈতিকভাবে শোকসভার জন্য বলবো না, তবে একটা কথা আপনাদেরকে বলে যাই। আজকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা ফ্যাসিবাদ মুক্ত হলেও আপনাদেরকে বুঝতে হবে যে এখনো এই দেশটার বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্র চলছে। প্রিয় দল বিএনপির বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্র চলছে। আমাদের জিয়া পরিবারের আস্থা ভালোবাসার প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র চলছে এই জনপদ তথা সিলেটকে আমাদেরকে যিনি বুকের সমস্ত ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলেন, আমাদের প্রিয় নেতা বিএনপির সাংগঠনিক সম্পাদক, এই জনপদকে যিনি উন্নয়নের নবদিগন্ত উপহার দিয়েছিলেন, সেই প্রিয় নেতা ইলিয়াস আলী এবং তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। এই ষড়যন্ত্র এবং চক্রান্তের বিরুদ্ধে আপনাদেরকে যেমনি ভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে লড়াইয়ে ঐক্যবদ্ধ ছিলেন, আজকে আগামী নির্বাচনকে সামনে রেখে যে চলমান ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের পক্ষে, আমাদের প্রিয় নেতা শেখ হাসিনার গুমের শিকার জনতা ইলিয়াস আলী এবং তার পরিবারের পক্ষে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র এবং চক্রান্তকে আপনারা রুখে দিয়ে এই অঞ্চলে আগামী দিনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে আপনারা আমাদের প্রিয় বড় বোন, প্রিয় পাবে তাহসিনা রুশদি লুনা পাবে হাতকে শক্তিশালী করতে বিগত দিনে যেভাবে কাজ করেছেন, আগামী দিনে সেই কাজ করবেন। পরিষ্কার ভাষায় বলে যেতে চাই, আমরা এখনো মারা যাই নাই। বিএনপির বিরুদ্ধে, জিয়া পরিবারের বিরুদ্ধে, ইলিয়াস আলীর পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে, চক্রান্ত হলে আমাদের হৃদয়ে আঘাত লাগে। কারণ আমরা গর্ব করে যে আমরা ইলিয়াস আলীর কর্মী ছিলাম, ইলিয়াস ভাইয়ের সান্নিধ্য থেকে আমরা রাজনীতি করেছি। ইলিয়াস ভাই দৃশ্যমান থাকার সময় তার প্রতি আমাদের যতটুকু ভালোবাসা ছিল, তার চাইতে 1000 গুণ ভালোবাসা তার গুমের পর তার প্রতি আমাদের রয়েছে। সুতরাং এই আবেগের জায়গা নিয়ে কেউ খেলা করলে আমরা গড়ে বসে থাকবো না, আমরা এই খেলা সহজভাবে দেখবো না, বরদাস্ত করবো না। সুতরাং আপনাদেরকে আমরা আশ্বস্ত করে যেতে চাই যে আপনারা যেমনি ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে থেকে, তারেক রহমানের পাশে থেকে, ইলিয়াস ভাইয়ের পাশে থেকে লড়াই সংগ্রাম করেছিলেন, আজকে ইলিয়াস ভাইয়ের পরিবারের পাশে থেকে আগামী দিনে আপনারা, আমরাও আপনাদের পাশে থেকে এই অঞ্চলকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে উপহার দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন আমরা আমাদের পক্ষ থেকে আমরা অবশ্যই আপনাদের সাথে থেকে করব। এই অঙ্গীকার ব্যক্ত করে আপনাদের সকলকে আগামী দিনের নির্বাচনের জন্য ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার জন্য ইলিয়াস ভাইয়ের পরিবারের পাশে থাকার আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ, মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের প্রিয় নেতা মুজাহিদ ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে এবং এই আয়োজন যারা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্যকে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়ামর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, আমাদের আবেগ এবং ভালোবাসার প্রিয় মানুষ জননেতা ইলিয়াস আলী জিন্দাবাদ।
দানের শেষ। জিন্দাবাদ। ধন্যবাদ। এবারে আমি পরিচয় করিয়েছি 3 নং অলঙ্কারী ইউনিয়নের 4 নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার জনাব ফজলুল মিয়া সাহেবকে পরিচয় করিয়েছি উপজেলা বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জনাব আশিকুর রহমান রানা ভাইকে পরিচয় করেছি। এই উপস্থিতি এই মুহূর্তে আমাদের মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন আজকের অনুষ্ঠানে সম্মানিত বিষয় অতিথি বিশ্বনাথ উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অলঙ্কারী ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব লিলি মিয়া সাহেবকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউকে অলঙ্কারী ইউনিয়ন ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই শোকসভার সংগ্রামী সভাপতি জনাব আলতাফ আলী মেম্বার সাহেব, মঞ্চে উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত 3 বারের প্রধানমন্ত্রী, আগামী দিনের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা জনাব তাহসিনা আলম ম্যাডাম, মঞ্চে উপস্থিত শাসক দ্বারার কোন মানুষের নেতা, সুনামগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জনাব কলিমুদ্দিন মিলন সাহেব, মঞ্চে উপস্থিত সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তুকুর ছাত্র নেতা জনাব আব্দুল হাসান জামা সাহেব, মঞ্চে উপস্থিত বিশ্বনাথ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব কৌশলী সাহেব, মঞ্চে উপস্থিত সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব শাকিল মুর্শেদ সাহেব, মঞ্চে উপস্থিত বিএনপি, যুবদল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, জাসাদ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, ছাত্র যুবক ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। বিশেষ করে যার শোকসভা আপনার আমার জননন্দিত নেতা মরহুম জনাব মোজাহিদ আলী সাহেবের শোকসভা, মোজাহিদ আলী সাহেবের জীবন দশায় সমাজেও ভালো ভালো কাজ করে গিয়েছেন। উনি দীর্ঘদিন প্রায় 3 যুগের কাছাকাছি বিশ্বনাথ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতির দায়িত্বে ছিলেন, পাশাপাশি সিলেট জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতির দায়িত্বে ছিলেন। উনি স্কুল, মসজিদ, মাদ্রাসা করে গিয়েছেন। হাজী মফিজ আলী গার্লস স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন। উনার জীবন দশায় যে সমস্ত কাজ করে গেছেন, উনার সৃষ্টি যদি আমি বলতে চাই দিনের দিন বলেও শেষ হবে না। আমরা আজকের এই সভা থেকে উনার রুহের মাগফিরাত কামনা করি। পাশাপাশি আজকে যে স্থানে বসে কথা বলতেছি এই স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম এম.এ. রহিম সাহেব, উনার রুহের মাগফিরাত কামনা করি। পাশাপাশি আপনার আমার জননন্দিত নেতা এম ইলিয়াস আলী তার গাড়ি চালক আনসার আলীকে গেল ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের গুম নামক কারাগারে বন্দী করে রেখেছে। এই ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলীকে আমরা অক্ষত জীবন্ত অবস্থায় ফিরত চাই। প্রিয় সাথী ভাইরা, দীর্ঘ 17 বছর খোলা আকাশের নিচে কথা বলা যায় নাই। এই ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলীকে এই ফেসিস্ট আওয়ামী লীগ সরকার যখন গুম করলো, তার গুমের সংবাদ শুনে বহির্বিশ্বে তার উপজেলায় আমরা যখন শান্তিপূর্ণ মিছিল নিয়ে গেলাম, আমার ভাই মনোয়ার সেলিম জাকিরকে 3 দুপুরে হত্যা করলো, অসংখ্য অগণিত মানুষের নামে মামলা করলো, অজ্ঞাতনামা 50,000 মানুষের নামে মামলা করলো। তখন বিশ্বনাথ উসমাননগর পুরুষ শূন্য ছিল। তখন বিএনপির হাল কে ধরেছিল? আপনাদের কাছে আজকে জিজ্ঞাসা। আজকের লুনা ম্যাডাম আমাদের মাথার ছায়া হিসেবে হাল ধরেছিলেন। বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আওয়ামী লীগের দূষণদের পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আপনারা উস্কানি দিবেন না, আপনারা উস্কানি দিবেন। আমরা বসে থাকবো না, বসে বসে আঙ্গুল চুষবো না। হুঁশিয়ারি উচ্চারণ করে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আগামী নির্বাচনে সিলেট 2 আসনে লুনা ম্যাডাম নির্বাচনে অংশগ্রহণ করবেন। টিকিটে পাবেন। আপনাদের পবিত্র আমানতের মাধ্যমে বিপুল ভোটে বিশ্বনাথ উসমাননগর আমরা নির্বাচিত করবে, এটাই আমাদের আশা, এটাই আমাদের প্রত্যাশা। আপনারা আমরা সকলে মিলে দল মত নির্বিশেষে লুনা ম্যাডামকে নির্বাচিত করবে, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেন্দ্রের প্রতি তারেক জিয়া জিন্দাবাদ,
এম ইলিয়াস আলী জিন্দাবাদ, লুনা ম্যাডাম জিন্দাবাদ, ঐতিহ্যবাহী বিশ্বনাথ উপজেলাবাসী জিন্দাবাদ, শহীদ অমরুক অমরুক। ধন্যবাদ। আমি পরিচয় করিয়ে দিচ্ছি 3 নং এলাকা ইউনিয়ন কৃষক দলের নবনির্বাচিত সভাপতি জনাব নাসিরউদ্দিন ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশ্বনাথ উপজেলা বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি জনাব কৌশলী সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই মহান শোকসভার সম্মানিত অতিথিবৃন্দ, যে অতিথিবৃন্দ আজকে আমরা এখানে এসেছেন আমাদের পরম সৌভাগ্য, এবং আমি বিশেষ করে আমি জানি আমাদের প্রাণপ্রিয় নেতা এম ইলিয়াস আলীর অত্যন্ত প্রিয় মানুষ। আমি তাদের সাথে উপজেলা এবং সবার যারা আগমন করেছেন তাদের সাথে আমি বিশ্বনাথ উপজেলার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ইউকে অলঙ্কার ইউনিয়ন ট্রাস্ট আয়োজিত আজকের এই মুজাহিদুর লোকসভার সম্মানিত সভাপতি, উপস্থিত আপনার আমার কথা সিলেট বিশ্বনাথ কথা বাংলাদেশের সিংহপুরুষ জনাব এম ইলিয়াস আলী সাহেবের সহধর্মিণী, উপস্থিত আজকের প্রধান বক্তা যিনি আমাদের প্রিয়, আমি দেখেছি যিনি আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলী সহচর এবং দিনের, আমি ব্যক্তিগত মিলন ভাইকে দেখেছি অত্যন্ত সব সময় উনি এবং আমাদের নেতা ইলিয়াস আলীর অঙ্গাঙ্গিভাবে তাদের একটা আত্মার সম্পর্ক ছিল। তাই আমি এখানে উনাকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি জামান ভাই সাহেব যিনি জেলা থেকে একসময় উনি লন্ডনে উনি ছিলেন আমাদের নেতা, ওই উনির বাসাতেই ছিলেন, আমি দেখেছি, আমরা মিটিং মিছিল করেছি উনার সাথে। তাই সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা মোজাহিদ ভাই সম্বন্ধে অনেক বক্তারা অনেক কিছু বলে গেছেন, আমার আর বলার অবশিষ্ট নেই, কিন্তু তিনি একজন সাদা মনের মানুষ ছিলেন এবং বিশ্বনাথবাসীর প্রিয় মানুষ ছিলেন, এবং আমাদের নেতা এম ইলিয়াস আলীর অত্যন্ত আদরের মোজাহিদ ভাই ছিলেন। উনি সবসময় ওনাকে মানে সম্মান দেখে মোজাহিদ ভাই কোথায় আছে, বিশ্বতা আসলে সর্বপ্রথম মোজাহিদ ভাইকে উনি খুঁজতেন। আমরা বাস্তব সাক্ষী এখানে আছি। আজকে উনার সবাই আমরা এখানে যারা আছি সবাই উনার রুহের মাগফিরাত কামনা করে আল্লাহ যেন উনাকে জান্নাতবাসী করেন, জান্নাতে ফেরদৌস দান করেন, এইটাই আমাদের কাম্য। পাশাপাশি আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেতা এম ইলিয়াস আলী, আমরা বিভিন্নভাবে ব্রিটিশ সরকারের কাছে বিভিন্ন কৌশল করেছি, আন্দোলন করেছি। আন্দোলন করতে গিয়ে আমাদের 3টি তাজা প্রাণ দিতে হয়েছে এবং সাথে সাথে অনেক মানুষ আহত হয়েছেন। তারপরে আজ অব্দি আমাদের নেতার কোনো খোঁজ পাচ্ছি না। তাই আমি আপনাদের সামনে আমাদের নেতৃত্বে যারা আছে এবং বিশ্বনাথবাসী ছাত্রদল, যুবদল, কৃষক দল সবার কাছে আমরা আহ্বান জানাবো, আমাদের নেতা যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে না আসবো, আমরা তিনজন কেন দরকার হলে আসবে, রক্তপাত হবে, তবুও আমাদের নেতাকে ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। প্রিয় সম্মানিত অতিথিবৃন্দ, মোজাহিদ এখানে ইউকে আসছে যারা আমাদের, বিশেষ করে মনিরুদ্দিন রায়হান সাহেব, মহিউদ্দিন মিয়া সাহেব, শেবুল সাহেব, বিভিন্ন আমেরিকা, যুক্তরাজ্য সবাই জায়গায় আমাদের কাছে সম্মানিত সদস্যবৃন্দ আছে। আমি ওনাদের কাছে আহ্বান জানাবো এবং বলবো, আপনারা একটা এক্সাম্পল অলঙ্কার ইউনিয়নের কাজ সৃষ্টি করে আপনার যে অনুদান, যে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন বিশ্বনাথের প্রত্যেকটা ইউনিয়নকে আমি অনুরোধ জানাবো, আপনারা প্রত্যেকটা ইউনিয়নের মানুষ যেন আমাদের সাধারণ জনগণের জন্য আপনারা কাজ করে যান। প্রবাসীদের কাছে আমার অত্যন্ত আমাদের পক্ষ থেকে, বিশ্বনাথবাসীর পক্ষ থেকে, প্রত্যেকটা ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনাদের আমাদের গরিব মানুষদেরকে আপনার সাহায্য সহযোগিতা করেন। আজকে এখানে মহান অতিথিবৃন্দ এখানে আছে, বক্তব্য ওনারা দিবেন। আমাদের আজকে রাজনীতির কোনো বক্তব্য দেওয়ার অবকাশও নেই। এখানে দুজন মহান অতিথি আছেন, ওনাদের কথা আপনারা শুনবেন ইনশাল্লাহ। ওনারা আপনাদেরকে দিক নির্দেশনা দেবেন। এই বলে আজকে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া জিন্দাবাদ, এম ইলিয়াস আলী জিন্দাবাদ, বেগম তাসফিরুল্লাহ জিন্দাবাদ। পরিচয় করিয়ে দিচ্ছি বিশ্বনাথ উপজেলা বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক কাউসার আহমদুল্লাহ ভাইকে। বক্তব্য নিয়ে আসবেন আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক
ছাতক দ্বারা কৃতি সন্তান, বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় দল বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব কলিমুদ্দিন আহমদ মিলন সাহেবকে উনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ইউকে ট্রাস্ট অলঙ্কারী ইউনিয়নের ইউকে ট্রাস্টের আয়োজনে আমাদের মুজাহিদ ভাই, তিনি জেলা বিএনপি সিলেট জেলা বিএনপির সহসভাপতি ছিলেন, এই উপজেলার বিশ্বনাথ উপজেলার সভাপতি ছিলেন, আমাদের অত্যন্ত সম্মানিত নেতা ছিলেন এবং আজকে তার স্মরণে আলোচনা সভা দোয়া মাহফিল। এই সভার সম্মানিত সভাপতি আমাদের এখানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে আমাদের প্রাণ প্রিয় নেতা সিলেট বিভাগে কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের এক অগ্নিমশাল, জাতীয়তাবাদী শক্তির অন্যতম সিপাহসালা, সাবেক এমপি, আপনাদের প্রিয় নেতা জনাব সাংগঠনিক সম্পাদক জনাব এম ইলিয়াস আলী সহধর্মী, যিনি দীর্ঘদিন থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ইলিয়াস ভাই গুম হয়ে আমাদের কাছ থেকে সরে যাওয়ার পর থেকেই, এর আগে উনি ছাত্র রাজনীতি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে নির্বাচিত প্রতিনিধি ছিলেন এবং বিগত দীর্ঘ বছর ধরে স্বৈরাচার বিরোধী সকল আন্দোলন সংগ্রামে সিলেট বিভাগ, জেলা, বিশ্বনাথ বালাগঞ্জ সহ বিশ্বনাথ উসমানীনগর সহ সব জায়গায় উনি সাহসের সাথে সংগ্রাম লড়াই অংশগ্রহণ করেছেন। অনেক ঝুঁকির মাঝেও রাজপথ ছেড়ে যান নাই। আমাদের আজকের প্রধান অতিথি এই বিশ্বনাথ উসমানীনগরের ঘরে ঘরে যার পরিচিতি, আজকের প্রধান অতিথি জনাবা তাহসিনা রুশদি লুনা, এখানে উপস্থিত আছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব গৌস ভাই, সংগ্রামী সাধারণ সম্পাদক রিলু ভাই, এবং আমাদের এখানে উপস্থিত হয়েছে বিশেষ অতিথি হিসাবে স্বেচ্ছাসেবক দল সিলেট জেলার সংগ্রামী আহ্বায়ক, আন্দোলন সংগ্রামের এক পরিচিত মুখ জনাব আহমদ খান জামাল সাহেব, সদস্য সচিব সাকিব মুর্শেদ সহ আমাদের এখানে উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপির নেতা, আমাদের অনেক প্রিয় নেতা আমাদের জামাল ভাই উপস্থিত। এই সভায় উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, আমরা এখানে মুজাহিদ ভাইয়ের আলোচনা সভা দোয়া মাহফিলে অংশগ্রহণ করছি। আমরা সকলে দোয়া করি এই মানুষটি অন্যরকম এক মানুষ ছিলেন, দলের জন্য সম্পদ ছিলেন, জনগণের প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করি, মহান আল্লাহ তাআলা যেন ওনাকে ব্যস্ত নসিব করেন। বক্তব্য রাখবেন মাননীয় প্রধান অতিথি। আমরা জানি আমাদের সকল নেতৃবৃন্দরা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সবাই জানি,
বাংলাদেশের সকল মানুষ, সাধারণ মানুষ, শুধু বিএনপি নয়, সাধারণ বিএনপি যুবদল অঙ্গ সকলের নেতা কর্মী নয়, সাধারণ মানুষ, ব্যবসায়ীরা সকলেই একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ভোট দিতে চায়, ঠিক না ভাই? সবাই নির্বাচন চায় না? অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দ মতো সরকার গঠন করতে চায়, কি বলেন আপনারা? আমরা এখানে যারা উপস্থিত হয়েছি এই আলোচনা সভা, দোয়া মাহফিলে, আমরা সবাই অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট দিয়ে তার পছন্দ মতো সরকার গঠন করবে, এটা আমরা চাই না? হাত তুলে আমরা একমত পোষণ করি। আমরা এই সভা থেকেও দাবি করি অবিলম্বে নির্ধারিত সময়ে অবাধ নিরপেক্ষ নির্বাচন অন্তর্বর্তী সরকারকালে দিবেন। এটা সারা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার ইচ্ছা প্রকাশ। ভাই, আমি আর বক্তব্য কম দেব, আমরা আজও জেগে থাকি তার আশা। প্রিয় নেতা ইলিয়াস আলীর আশা, প্রিয় ভাইয়েরা, বিশ্বনাথ উসমানীনগরের ভাইয়েরা, ইলিয়াস আলী আপনাদের সন্তান। আমরা এখনো তার পরিণতি সম্পর্কে জানতে আগ্রহী। তিনি কোথায় আছেন আমাদের মধ্যে ফিরিয়ে দিন এবং তাকে গুম করার সাথে জড়িত সকলের তালিকা প্রকাশ করুন। অবশ্যই আমরা সেই দিন বেশি দূরে নয় যারা এই গুমের সাথে জড়িত, আমরা ইলিয়াস ভাইকে ফেরত চাই এবং গুমের সাথে জড়িত সবার কঠোর শাস্তি চাই। আপনাদের এলাকার সন্তান, সিলেট বিভাগের সন্তান, আপনারা জানেন ওনার মূল্যায়ন কতটুকু, সারা বাংলাদেশে ওনার মূল্যায়ন কতটুকু। জনগণের মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপির সকল নেতৃবৃন্দের কাছে তার মূল্যায়ন কতটুকু আপনারা জানেন। আমি আপনাদেরকে অনুরোধ করব আগামী দিনগুলোতে ইলিয়াস ভাইকে ফিরে পাওয়ার আন্দোলনকে আপনারা আরো বেগবান করবেন এবং উনার এবং উনার পরিবারের কোন বিষয়ে আপোষ করবেন না। কি বলেন আপনারা? ঠিক আছে, লড়াই করবেন কিন্তু আপোষ করবেন না। ইনশাআল্লাহ এই মাটিতে কোন রকম অন্যায় হবে না, আমরা সবাই আছি। সবাই ভালো থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। কিছু কিছু বিষয় আছে দায়িত্বের মধ্যে পড়ে, কিছু কিছু বিষয় আছে রক্ষা করার দায়িত্বের মধ্যে পড়ে। সকল নেতা কর্মী জনগণকে সাথে নিয়ে সেই বিষয়গুলা অবশ্যই যাতে সঠিক থাকে সেই দায়িত্ব পালন করার উদাত্ত আহ্বান জানায় একজন সহকর্মী হিসাবে। ইনশাআল্লাহ সকল পর্যায়ে আপনাদের সাথে আমাদের দেখা হবে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের নেতৃবৃন্দ আপনাদের সাথে আছে, এটা বুঝতে পারেন। সুতরাং মনোবল দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা সকল ক্ষেত্রে বিজয় অর্জন করতে চাই। উদ্যোক্তাদের অত্যন্ত ধন্যবাদ, যারা প্রবাসী থেকে এই ট্রাস্ট পরিচালনা করছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমরা একটা স্কুলে এই সভাটি করছি, এই স্কুলের প্রতিষ্ঠাতা মরহুমান এম.এ. রহিম সাহেবেরও রুহের মাগফিরাত কামনা করি। ইনশাআল্লাহ আপনাদের সাথে যখন প্রয়োজন তখনই দেখা হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আজকের প্রধান আলোচক জনাব কলিমউদ্দিন মিলন সাহেবকে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি বিশ্বনাথ উপজেলা বিএনপি সদস্য জুনেদুর রহমান জুনেদ সাহেবকে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমার শিক্ষক, এই স্কুলের সহকারী প্রধান শিক্ষক জনাব আব্দুল কুদ্দুস মাস্টার সাহেবকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমি আজকে প্রধান অতিথি
প্রধান অতিথির কাছ থেকে 2 মিনিট সময় নেব। আসলে আমরা যখন মামলা হামলায় জর্জরিত ছিলাম তখন সাধারণ জনগণের কাছে আমরা যাওয়ার পথটা বন্ধ হয়ে গিয়েছিল। তো সাধারণ জনগণের কাছে যাওয়ার জন্য এই ট্রাস্টটি আমরা গঠন করি, যেন আমরা সাধারণ মানুষের কাছে যেতে পারি। আর এই ট্রাস্টের উপদেষ্টা মণ্ডলী আছেন যারা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র তারা অবস্থান করছেন। আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি ওনাদেরকে। আমাদের ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব রাহান আলী মনির, উপদেষ্টা শেবুল মিয়া, মহিউল মিয়া, সেলিম খান, শামীম মিয়া, এহসানুল হক লিলু, দিলওয়ার হোসেন, সুমন মিয়া, বাবুল মিয়া, আজাদ মিয়া, মুজিবুর রহমান, শামীম নূর, হাফিজুর রহমান আহমদ, হাফিজ ফয়েজ আহমদ, রমিজ আলী, রুমেল আহমদ, দুলাল মিয়া, আজিমুদ্দিন, রেজওয়ান মিয়া, মামুন হাসান, লৈলুস আলী, জাহিদ হাসান, মনসুর, ইয়াকুব খান। আমরা যারা বাংলাদেশে আমাদের সদস্যবৃন্দ নিঃস্বার্থভাবে কাজ করেন, আমরা হচ্ছে আবু সুফিয়ান, মইনুল ইসলাম, দিলওয়ার হোসেন, আউলিয়া আহবাব, মাসুম, জুবাইর আহমদ সুমন, মাসুম বিল্লাহ, নুরুল হক, সাদিক মিয়া, মানিক মিয়া, আনসার মিয়া, আবদুল্লাহ, মোহাম্মদ আবদুল্লাহ, সাদিকুর রহমান, ফখরুল ইসলাম, আতিকুর রহমান, জুনেদ আহমদ, ফরিদ মিয়া, হুসেইন আহমদ, আজাদ মিয়া, ফারুক মিয়া, জসিমউদ্দিন, খালেদ আহমদ, ফাহিম আহমদ, গিয়াসউদ্দিন, মুন্না হোসেন, তাজুল তালুকদার, খয়ের আহমদ, তাহের খান, কামরান আহমদ, শেবুল মিয়া, শাহিন আহমদ, আকমল হোসেন, মোহাম্মদ আমিন, শাহিন আলম, ইসলামউদ্দিন, ইমরান আহমদ, শরীফুদ্দিন, আলী আকবর, শিপলু মিয়া, শিশু। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের যুক্তরাজ্য ইউকে ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাহান আলী মনির সাহেবের সুযোগ্য পুত্র জনাব রেজওয়ান আহমদ উপস্থিত আছেন। ওনাকে আমি একটু পরিচয় করিয়ে দেব। আর আমাদের সকল সদস্যবৃন্দকে এখানে আসার জন্য অনুরোধ করছি। এখন বক্তব্য নিয়ে আসবেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি 7 নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক নুরুদ্দিন সাহেবকে। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্বনাথ উসমানীনগরের আগামী দিনে দ্বারে শীষের কাণ্ডারি, বিশ্বনাথ উসমানীনগরের সাবেক সংসদ সদস্য, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, আমাদের গুম নামক কারাগারের বন্দী জননেতা জনাব ইলিয়াস আলী সহধর্মিনী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা জনাবা তাহসিনা রুশদি লুনা ম্যাডামকে আজকের প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অলংকারী ইউনিয়ন প্রবাসী ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি জনাব মুজাহিদুল ইসলাম মুজাহিদ ভাইয়ের মৃত্যুতে তার স্মরণে আজকের এই শোক সভায় উপস্থিত আছেন সম্মানিত সভাপতি। আজকের এই অনুষ্ঠানের উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, স্নাতক দুয়ারার সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী, অত্যন্ত ঘনিষ্ঠ এবং জনপ্রিয় নেতৃত্ব জনাব কলিমুদ্দিন আহমেদ মিলন। উপস্থিত আছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক, সদস্য সচিব আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মোর্শেদ। উপস্থিত আছেন
বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি জনাব গৌস আলী সাহেব, উপস্থিত আছেন সংগ্রামী সাধারণ সম্পাদক লিলু মিয়া, উপস্থিত আছেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ট্রাস্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অলংকারী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রবাসী ভাইরা যারা উপস্থিত আছেন, আজকের এই লাল ট্রেকে এই ওয়ার্ডের যারা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন, সম্মানিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে যাকে নিয়ে শোকসভা, উনি একটি পরিচিত নাম বিশ্বনাথের মানুষের কাছে, মুজাহিদুল ইসলাম মুজাহিদ ভাই। উনি সেই দীর্ঘ যখন প্রথম বিএনপি সংগঠন পরিচালিত হয়েছে বিভিন্ন উপজেলা পর্যায়ে, সেই সময় থেকেই উনি বিএনপির সঙ্গে ছিলেন এবং উনি প্রথম বিএনপির সভাপতি হয়েছিলেন। সেই যখন বিএনপির নির্বাচনে, যখন বিএনপি আসলে প্রথমবার যে 91-এ যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে বিএনপির প্রার্থী সম্ভবত যিনি ছিলেন 5000 ভোট পেয়েছিলেন এই এলাকা থেকে। সেই বিএনপিকে সংগঠিত করে করে আজকে এত বড় একটি সংগঠনে পরিণত করেছিলেন আপনাদেরই নেতা ইলিয়াস আলী, এবং সঙ্গে ছিলেন আমাদের মুজাহিদ ভাই। মুজাহিদ ভাই আমাদের শ্রদ্ধেয় বড় ভাইয়ের মতোও ছিলেন। উনি সবসময় ইলিয়াস আলীকে সাংগঠনিক কাজে সহযোগিতা করেছেন। ওনার সাথে একটি পারিবারিক সম্পর্কের মতো আমাদের সম্পর্ক ছিল। উনি যতদিন এবং যতবার এই এলাকায় সভাপতি হিসেবে ছিলেন, উনি ব্যক্তিগতভাবে একটি সরল মনের মানুষ ছিলেন এবং উনি দলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। উনি বিএনপির জন্য অনেক শ্রম দিয়েছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন। ওনাকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি। এই স্মরণটা শুধুমাত্র আজকে স্মরণ সভায় নাই, মনের গভীর থেকে সবসময় ওনাকে স্মরণ করি আমরা। উনি দীর্ঘদিন ধরে বেশ কয়েক বছর যাবতই উনি প্রবাসে ছিলেন, যুক্তরাজ্যে ছিলেন। তো তারপরে যখনই উনি দেশে আসছেন, সবসময় আমাদের সঙ্গে ওনার যোগাযোগ ছিল, ওনার সঙ্গে কথা হতো। ওনার বাড়িতেও আমরা গিয়েছি, ওনার বাসায় গিয়েছি, উনিও আমাদের বাড়িতে আসতেন এবং মাঝে মাঝে ফোনেও কথা হতো। তো কিছুদিন যাবৎ, বেশ 2-1 বছর যাবৎ উনি বেশ অসুস্থ ছিলেন এবং যুক্তরাজ্যে ছিলেন। সেই সময় ওনার ভাই আছেন ওখানে, বাবুল ভাই, লন্ডন প্রবাসী, ওনার সঙ্গে প্রায় কথা হয়েছে ওনাকে নিয়ে, ওনার শারীরিক অবস্থা নিয়ে। তো ওনার ইন্তেকালে আমরা আসলে গভীরভাবে মর্মাহত, শোকাহত। ওনার রুহের মাগফিরাত কামনা করছি। উনি আজকে ওনাকে শোকসভা করার কথা, আমাদের বিশ্বনাথ উপজেলার একটি শোকসভা করার কথা। এ প্রসঙ্গে আমরা আলোচনাও করেছি যে আমরা একটি বড় করে বিশ্বনাথে হেডকোয়ার্টার যেটা, সেখানে আমরা একটা বড় করে শোকসভা করব। কিন্তু এই বৃষ্টির কারণে খোলা মাঠে একটি প্রোগ্রাম করা খুব আসলে অসুবিধা। কারণ আমাদের বিশ্বনাথে প্রোগ্রাম করলে, সারা ইউনিয়ন পর্যায়ে বা সারা উপজেলা পর্যায়ে প্রোগ্রাম করলে এত মানুষ, যেটা কোনো ঘরের ভিতরে আসলে সম্ভব নয়। সে কারণে আমরা চাইছি যাতে এই বৃষ্টিটা কমলে আমরা একটি খোলা মাঠে ওনার জন্য একটি প্রোগ্রাম করতে পারি। সেটা শুধুমাত্র একটি প্রোগ্রাম নয়, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। একজন মানুষ তার জীবনে যদি তার কর্ম করেন, তার অবদান, সেই অবদানকে স্বীকার করা আমাদের নৈতিক দায়িত্ব। এবং যখন মানুষের কর্মের মূল্যায়ন করা হয়, তখন মানুষ কি করে, তার প্রতি, মানুষের সেই দলের প্রতি, সেই নেতার প্রতি শ্রদ্ধা বেড়ে যায়। মানুষ উৎসাহিত হয় যে দলের নেতাকর্মীরা ত্যাগ করলে তাদের মূল্যায়ন করা হয় এবং হবে। এবং বারবার কিন্তু যখনই আমরা বিএনপির ইতিহাস বলবো,
বিশ্বনাথের বিএনপির ইতিহাস আমরা বলবো, তখনই কিন্তু মুজাহিদ আলীর নাম বারবারই আসবে আমাদের কাছে। এটাকেই বলে ইতিহাস। ইতিহাস কখনো মুছে যায় না। মানুষ হয়তো সাময়িক ভুলে যায়, কিন্তু ইতিহাস কখনো মুছে যায় না। তো যাই হোক, আজকে যে এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে যে প্রোগ্রামটি করতে চেয়েছে, আমরা যেহেতু এটা ঘরের ভিতরে তারা এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে, সে কারণে আমি এটাতে সম্মতি দিয়েছি এবং আজকে উপস্থিত হয়েছি। যারা আমাদের ভাইয়েরা আজকের এই প্রোগ্রাম অর্গানাইজ করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ট্রাস্টের সব নেতৃবৃন্দকে। বিশ্বনাথের এরকম অনেক প্রবাসে যারা থাকেন, তাদের প্রতি আসলে আমাদের অনেক কৃতজ্ঞতা। এই প্রবাসী ভাইরা আমাদের বিগত ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে বিভিন্ন সময়ে বিভিন্ন দুর্যোগ বলেন, বিভিন্ন সমস্যা বলেন, বিভিন্ন সময়ে কিন্তু সবসময় সহযোগিতার হাত আমাদেরকে বাড়িয়ে দিয়েছেন। এই প্রবাসীদের জন্য অবশ্যই আমাদেরকে ধন্যবাদ জানাবো। আর প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা আমাদের। তারা সবসময় সুদূর প্রবাসে থেকে তারা সবসময় আমাদের বিশ্বনাথ এবং বিশ্বনাথের বিএনপিকে নিয়ে তারা চিন্তা করে। এবং দেখা যায় যে আমরা কিন্তু, আপনারা দেখবেন যে কোনো অনুষ্ঠানের কিছু আমরা বাংলাদেশ থেকে জানার আগে কিন্তু প্রবাস থেকে তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে সোচ্চার বেশি হচ্ছে। সুতরাং তারা দেশের রাজনীতি করে গিয়ে প্রবাসে গিয়েও তাদের মন কিন্তু ওই বাংলাদেশের প্রতি আছে, তাদের দেশের প্রতি, এলাকার মানুষের প্রতি। সুতরাং শুধুমাত্র এই ট্রাস্ট না, আরো যা অনেক জায়গায় অনেক রকম ট্রাস্ট আছে, সেই ট্রাস্টের পক্ষ থেকে সবাই কাজ করছে দলের জন্য। আজকের এই স্মরণ সভাটা যদি একটি শোক সভা, কিছু কথা অবশ্যই না বললেই নয়। আপনারা জানেন যে আমরা বিএনপি হিসাবে 17 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি। সেই আন্দোলনে কিন্তু আমাদের একটাই দাবি ছিল, সেটি হচ্ছে একটি নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচন আমরা দাবি করতে করতে 16 বছর কাটিয়ে দিয়েছি। 3টি নির্বাচন স্বৈরা শাসক, কোনোটা রাতের ভোট, দিনের ভোট রাতে, কোনোটা ভোট ডাকাতি, কোনোটা বিনা ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে। ভোট কিন্তু হয় নাই, মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আজকে এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি নাগরিক প্রতিবাদের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি। আমাদের এখনো কিন্তু একটাই দাবি, একটা নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনকে নিয়ে অনেকেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ষড়যন্ত্র হচ্ছে জিয়া পরিবারের বিরুদ্ধে, ষড়যন্ত্র হচ্ছে আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে। আপনারা দেখছেন বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন ধরনের অপপ্রচার করা হচ্ছে। অনেকে নির্বাচনটাকে অন্যদিকে নেওয়ার পায়তারা করছে। তারা মুখে বলছে পেয়ার ছাড়া নির্বাচন করব না, বিভিন্ন রকম কথা বলছে, কিন্তু তারাই আবার দেখবেন যে আগে আগে প্রার্থীদের তালিকাও ঘোষণা করে ফেলছে। তারা কিন্তু তাদের এই 300 আসনের প্রার্থীদের নামের তালিকাও কিন্তু ঘোষণা করে ফেলছে। তারা একদিকে প্রার্থী তালিকা ঘোষণা করছে, অন্যদিকে আবার বলছে যে এটা না হলে নির্বাচন মানবো না, ওটা নির্বাচন মানবো না। এটাকে নির্বাচনকে প্রলম্বিত করার একটি প্রক্রিয়া মাত্র। বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, অপপ্রচার হচ্ছে বিএনপির বিরুদ্ধে, বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে, বিএনপির জনপ্রিয় নেতাকর্মীর বিরুদ্ধে বানানো এমন সব অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে করা হচ্ছে। আপনারা যারা এলাকায় থাকবেন, আপনারা এগুলোকে প্রতিবাদ করবেন। এই সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে আপনারা দাঁত ভাঙা জবাব দিবেন। আপনারা যেটা দেখছেন সেটাই আপনারা জানবেন। কারোর কোনো মিথ্যা আশ্বাস, মিথ্যা বক্তব্যে আপনারা বিভ্রান্ত হবেন না। শুধুমাত্র দেশে নাই, দেশ বিদেশি সব জায়গায় ষড়যন্ত্র হচ্ছে বিএনপি। যেহেতু মানুষ মনে করছে যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, সুতরাং নির্বাচন হতে দেওয়া যাবে না। সেটাই হলো অপরাধ। সেই অপরাধের জন্যই হচ্ছে আজকে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ইলেকশন নির্বাচন ঘোষণা করে, সেখানেও কিন্তু ষড়যন্ত্র করা হচ্ছে বিভিন্ন ধরনের নাম দিয়ে, বেনামে নামের
প্রচার, বিভিন্ন ধরনের বিরুদ্ধ প্রচারণা স্বীকার হচ্ছে আমাদের নেতৃবৃন্দ। সুতরাং ষড়যন্ত্র থাকবে। আপনারা অতীতেও দেখেছেন, বিভিন্ন সময় যখনই নির্বাচন আসে তখনই একটি গ্রুপ ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায়। তো আমার মনে হয় সেই ষড়যন্ত্র যারা করছেন, সেই ষড়যন্ত্র ভিতরে না থেকে সামনে আসাটা ভালো। কারা ষড়যন্ত্রকারী এবং কারা অতীতে বিভিন্ন সময় বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন, আপনারা সেই ষড়যন্ত্রকারীদের চিনে রাখবেন। চিনতে পারলে আপনাদের সকলের জন্য কাজ করা সহজ হবে, সেটা আমি প্রত্যাশা করি। আর আমি জানি এই বিশ্বনাথ বিএনপি ঐক্যবদ্ধ আছে, এই এলাকার মানুষ ঐক্যবদ্ধ আছে। এটা ভুলে যাবে না যে বাংলাদেশে বিশ্বনাথের মানুষ ইলিয়াস আলীর জন্য 3-4জন মানুষ জীবন দিয়েছে, সেইটুকুই বলবো, এর বেশি কিছু বলতে চাই না। আপনারা যে ষড়যন্ত্র করেন, ষড়যন্ত্র করে কেউ কখনো সফল হয় না। ষড়যন্ত্রকারীরা সবসময় ষড়যন্ত্রকারী হিসেবেই পরিচিত থাকে। সুতরাং এই ষড়যন্ত্রের দাঁত ভাগের জবাব ইনশাআল্লাহ বিশ্বনাথের মানুষ দিবে, সেটা প্রত্যাশা রাখি। সবাইকে ধন্যবাদ। আজকের এই আয়োজনের জন্য একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে আপনাদের মুজাহিদ ভাই স্মরণে, এবং এই এলাকার আমাদের বিএনপি যে সমস্ত নেতা কর্মীরা মারা গেছেন, অতীতে মারা গেছেন এবং যারা অসুস্থ অবস্থায় আছেন, সবার জন্য আমরা দোয়া করি। যারা অসুস্থ আছেন তারা যেন সুস্থ থাকেন, এবং যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ইলিয়াস আলী সহ সকল গুমকৃত নেতাদের অক্ষত অবস্থায় ফেরত চাই। ধন্যবাদ সবাইকে।